আসসালামু আলাইকুম। সবুজের রাজ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বিশাল গোলাপ গাছের নার্সারি। কিভাবে চারাগাছ কিনে সঠিকভাবে প্রতিস্থাপন করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। নার্সারি লোকেশন আগারগাঁও ঈগল টাওয়ার সংলগ্ন ফ্যালকন নার্সারি। এই গোলাপের আইডি ছিল ডাবল ডিলাইট, তীব্র সুগন্ধযুক্ত একটি গোলাপ। পাশাপাশি একটা লাল স্ট্যান্ড গোলাপ ছিল। এটার আইডি টাটা সেন্টার। এই গোলাপটার আইডি নার্সারির ভাইয়া বলতে পারছিলেন না। আসলে সব ভ্যারাইটি গোলাপ আইডি তারাও জানেন না। এটা ছিল হলুদ সোলারি। সবজি চারাগাছও ছিল। এই গোলাপটা অনেক বড়, ঘন পাপড়ি আর কালারটা মোহনীয় ছিল। আইডি রকস্টার। টাটা সেন্টার, ডাবল ডিলাইট, বড় টবে সেট করা গাছ। এই গোলাপটি দেখে মনে হচ্ছিল আগুন ঝরছে। আইডি অ্যালেঙ্কা। এটা জুমেলিয়া, প্রায় অধিকাংশ নার্সারিতে পাওয়া যায়। তীব্র সুগন্ধিযুক্ত আরেকটা ভ্যারাইটি মেমোরিয়াল ডে। লাল হাজারি গোলাপ, থোকা ভরে ফুল ফুটে। এটা কমন ইন্ডিয়ান হাজারি গোলাপ। টবে ছাড়াও পলিব্যাগে সেটিং চারা গাছও রয়েছে ফ্যালকন নার্সারিতে। সাদা গ্রিন রোমান্টিকা। এটাও একটা স্ট্যান্ড গোলাপ। স্ট্যান্ড গোলাপ মূলত জংলি গোলাপ গাছের মাথায় গ্রাফটিং করা হয়। এই ভ্যারাইটিটাও অনেক সুন্দর। একটা বিষয় লক্ষণীয়, ফুল ফুটে এক কালার, পরবর্তীতে ফেড হয়ে অন্য রকম দেখা যায়। লাল চায়না গোলাপ, আইডি টপ সিক্রেট। এটার আইডি রিও সাম্বা। গোলাপ ছাড়াও অনেক রকম কাঠগোলাপ ভ্যারাইটি তাদের সংগ্রহে ছিল। আরও সব ধরনের ফলের গাছের ছোট বড় চারাগাছ ছিল। এগুলো সবুজ মিষ্টি আঙুর চারা। চুই ঝাল গাছ, সারা গরম জুড়ে চন্দ্রপ্রভা বা টেকোমা একদমই কার্পণ্য করে না ফুল দিতে। এত ফুল ফোটে যে সবুজ পাতার সাথে হলুদ ফুল অসাধারণ লাগে। হাইব্রিড জবার বিভিন্ন কালার। তাছাড়াও শীতকালীন চন্দ্রমল্লিকা, জিনিয়া, গ্যাজানিয়ার বিভিন্ন কালার অ্যাভেলেবেল ছিল। যারা আগামী বছর চন্দ্রমল্লিকা করতে চাচ্ছেন তারা চাইলে এখন চারা সংগ্রহ করে পরবর্তীতে অনেকগুলো চারা করতে পারেন। ইনডোর প্ল্যান্টের বিশাল একটা কর্নার ছিল নার্সারিটিতে। ছোট বড় লিলিয়াম, ছোট বড় বিভিন্ন সাইজের দামি কম দামি টবও ছিল নার্সারিতে। এই গাছগুলো আমি নিয়েছি, মাটি কমিয়ে নিয়েছি। তাদের কাছে বিভিন্ন সাইজের চারা রয়েছে। প্যাকেটের সাইজের ওপর দাম নির্ভর করে। তাছাড়া গোলাপের ভ্যারাইটির ওপরও দামের ভিন্নতা রয়েছে। গাছগুলো এনে কিছুদিন রেস্টে রেখেছিলাম যেন পরিবেশের সাথে মানিয়ে যায়। অর্ধেক বেলে দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট 40%, কোকোপিট 10%, হাড়ের গুঁড়া 10%, সাথে দানাদার কীটনাশক 1 চামচ, 1 চামচ ছত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে গাছ রোপণের উপযোগী করে নিয়েছি। গোলাপ গাছের জন্য উপযুক্ত মাটির টব, তাই মাটির টব নিয়েছি 14 ইঞ্চি সাইজের। টব ভাঙা টুকরো দিয়ে ছিদ্রটি আটকে নিয়েছি। অতঃপর ইটের খোয়া বালি দিয়ে তার ওপর শুকনো খড় বিছিয়ে নিয়েছি। এরপর প্রস্তুতকৃত মাটি দিয়ে কিছুটা ভরে নিব।
মাটিতে সামান্য পরিমাণ এপসম সল্ট ফুরাডান দিয়ে মিশিয়ে নিব। এপসম সল্ট এজন্যই ব্যবহার করব যেন গাছটি রিপোর্টিংযুক্ত শক না পায়। গাছটি মাঝ বরাবর বসিয়ে পূর্বের মাটি দিয়ে দিব। সম্পূর্ণ টব ভরে মাটি দিব না, যেন পরবর্তীতে সার দেয়া যায়। রোপণ শেষে শুকনো ফুলগুলো কেটে দিব। কাটা স্থানে ছত্রাকনাশক ঘন করে গুলে একটা তুলির সাহায্যে লাগিয়ে দিব, কারণ গোলাপ গাছে ডাইব্যাক জনিত সমস্যা হয়। এই সমস্যা এড়ানোর জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সম্পূর্ণ মাটি ভিজে যায় এমন করে পানি দিয়ে দিব। পরবর্তীতে মাটি শুকালেই পানি দিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। গোলাপ গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।